এত বড় সেফোরার ব্যাগ, হ্যাঁ কেন এত বড় সেফোরার ব্যাগ বলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এম আমি কল দিতেছি আপনার একটু পরে, হ্যাঁ 5টা। আমি এরকম হাজবেন্ড আমার ড্রিম লিস্টেও রাখি নাই। কেন রাখি নাই? কারণ আমার হাজবেন্ড কয়দিন পর পর গিয়ে আমার জন্য মেকআপ কিনে নিয়ে আসবে, আমার জন্য লুই ভিটনের ব্যাগ দেখবে, শ্যানেলের ব্যাগ দেখবে, গুচির ব্যাগ দেখবে। এখন বলি, এই প্রোডাক্টগুলো বিগত 2-3 দিন ধরে সে আমার জন্য কিনে নিয়ে আসতেছে। সবসময় ভিডিও কল দেয় কেনার আগে। আজকে লুই ভিটনের শোরুমে গিয়েছিল আমার জন্য একটা ব্যাগ কিনে আনবে বলে। ব্যাগের প্রাইস ছিল প্রায় 1600 ইউরো। আমি বলেছি যে দেখো আমার অলরেডি দামি ব্যাগ আছে, আবার লাস্ট আমি মোটামুটি দামে লাকোস্টের ব্যাগও কিনেছি, তো আমার এখন এগুলো লাগবে না। তাকে সবসময়তে বারবার করে না বলতে হয়, না হলে সে নিয়ে আসে। তারপরে সে প্রায় সময় খালি হাতে আসে না, আমার জন্য কিছু না কিছু আনবে। তো এখানে তাকে আমি মেসেজ করেছিলাম, আমি জানতাম না সে কোথায় আছে। একজনকে কিছু উপকার করার জন্য কিছু টাকা সেন্ড করতে বলেছিলাম, আর সে হুট করে বলল আমি হচ্ছে লুই ভিটনের ভিতরে। তারপর সে আমাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিল, আমি বলতেছিলাম না আমি এখন কোনো ব্যাগ নিব না। তো আজকে যা নিয়ে আসছে তা দেখাই, ক্লারেন্সের যে প্রোডাক্টটা আমি ইউজ করি। এখানে এসেই এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি, আর এটার ভিতর একটা সেট হিসাবে ডে নাইট ক্রিম অ্যান্ড সিরাম, আর একটা হয়তোবা লিপ গ্লোস আর লিপ বাম, এটা আমার অ্যাপ্লাই করে দেখতে হবে। তারপরে নিয়ে আসছে 2টা হেয়ার সিরাম। একটা আনলেই যথেষ্ট হতো, আমার এত হেয়ার সিরাম ঘরের ভিতর যে কোনটা রেখে কোনটা দিব শেষই করতে পারি না কোনো জিনিস। তারপর তারা বিভিন্ন ব্র্যান্ড যেমন শ্যানেল, সেফোরা এরকম সামথিং কিছু গিফট দিয়ে দিয়েছে। ওরা সবসময় আমাদেরকে দেয়। আর আমার হাজবেন্ড যে সেফোরাতেই যাক না কেন, ও বলে নেয় আমি আমার ওয়াইফের জন্য নিব। ইভেন ও যদি কোনো পরিচিত সেফোরা শপে যায়, সেখানে একজন আছে যারা দেখলেই হচ্ছে চিনে যে ওয়াইফের জন্য গিফট নিতে আসছে, মানে গিফট বলতে প্রোডাক্ট, তখন ওরা আর কি সুন্দরভাবে প্যাকেজিং করে দেয়। তো এখানে হচ্ছে এখনো যেগুলো আনপ্যাক করা হয়নি, মানে ওইভাবে আমি প্যাকেট আউট করিনি, সেই বিগত কয়েকদিনের প্রোডাক্ট আরো আছে, সেগুলো আনবক্স করে ফেলছে, যে কারণে এখানে অ্যাড না করলাম। আর পাশের 2টা তো আজকে নতুনই।